নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার দিদিরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8:30 আর প্রতিদিনের মতন কিন্তু আমি কাজে লেগে পড়েছি। প্রতিদিনের মতন আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে সোজা কিচেনে চলে গিয়েছিলাম। সেখানে কিন্তু চা জলখাবার তৈরি করে স্নান সেরে নিয়েছি, নিয়ে আমার গোপোষণার পুজোটা দিয়েছি, দিয়ে কিন্তু আজকের দিনটা আমি শুরু করলাম। আর দিনটা শুরু করলাম তখনই আমার সংসারের যত কাজকর্ম আছে সব কিছুই কিন্তু একে একে আমি করব আর তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। তো প্রথমেই চা জলখাবার খেয়ে নিয়ে কিন্তু দেখো সোজা কিন্তু আমি রুমে চলে এসেছি। রুমে এসে বিছানাটা তুলে নিয়েছি, তারপরে হচ্ছে ড্রয়িং রুমে এসে একটু মুছে চোপা টোপা তারপরে এক্সট্রা যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝেড়ে পরিষ্কার করে ফেলছি। আর এগুলো কাজ কমপ্লিট না করলে কিন্তু মনের মধ্যেও ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে কাজগুলো রয়ে গেছে, করা হয়নি। সেজন্য কিন্তু যথারীতি প্রত্যেক দিনই কিন্তু সেম রুটিনে একইভাবে কাজ করি, ঘুরিয়ে ফিরিয়ে আছে এটা কালকে সেটা, এরকমভাবেই কিন্তু আমার নিত্যদিনের কাজ চলতে থাকে, তোমরা তো সেটা জানোই। ঝেড়ে মুছে তারপরে কিন্তু সকালকার খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন মোটামুটি 11:30 মতন বাজে। তো আমি এখন আমাদের যে ডাইনিং রুম আছে সেখানে কিন্তু একটু পরিষ্কার করছি। আর টাইলসগুলোর মধ্যে একটু ধুলো পড়েছিল, কারণ প্রত্যেক দিন যখন ফ্লোরগুলো ঝেড়ে পরিষ্কার করা হয় সেই ধুলোগুলো কিন্তু উড়ে গিয়ে টাইলসের গায়ে কিন্তু লেগে যায়, সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। সেগুলো কিন্তু একটা দৈনন্দিন জীবনে একটা রুটিনের মধ্যে পড়ে গেছে। বাড়ির সব কিছু যখন পরিষ্কার করব তখন এগুলো কেন বাদ যাবে, সেই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করছি। আর যেহেতু আমাদের এখানে লাল রঙের টাইলসগুলো লাগানো হয়েছে, বিটগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এগুলো কিন্তু সবসময় চোখে লাগে, তো নোংরাটা সহজেই বোঝা যায়, সেই জন্য কিন্তু আমি সবসময় পরিষ্কার করে ফেলি। শরীরটাও বেশ কিছুদিন থেকে খারাপ যাচ্ছিল। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা লেগেছিল, সেই জন্য কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি। আর আমার সঙ্গে আমার ছেলেরও কিন্তু গলা ফুলে গিয়েছিল, মামস ফুলে গিয়েছিল টনসিলের থেকে। তো ওর হচ্ছে টোটাল কেয়ারটাই কিন্তু আমি নিয়েছি। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু সংসারের প্রতি কিন্তু মানে যে দায়িত্বটা থাকে সেটার থেকে কিন্তু বিরতি নিতে হয়, কারণ ছোট বাচ্চারা যখন বাড়িতে থাকে তাদের কেয়ারিং, তাদের যত্ন নিতেই কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো মোটামুটি ছেলে এখন সুস্থ হয়েছে। আর ছেলের যখন ডান সাইডের গালে ফুলে গিয়েছিল, সেখানে ডাক্তার দেখানোর পরে কিন্তু সেটা কমে গিয়েছিল, তারপর কিন্তু হঠাৎ করে আবার বাঁ সাইডে ফুলে গিয়েছিল, টোটাল গলাটার মধ্যে ফুলে গিয়েছিল। এর ফলে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতো না, শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। আর এর ফলে কিন্তু জ্বরও এসেছিল। সেজন্য কিন্তু ওর পেছনে সময় দিতে কিন্তু আমি অনেক দিন থেকে তোমাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন ফেরার চেষ্টা করছি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করে থেকো। এখন জলটা আমি ভরে নিচ্ছি, ড্রামের মধ্যে জলটা শেষ হয়ে গিয়েছিল। তো দুপুরকার রান্নারও আবার আয়োজন করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না করার আগে সামান্য একটু কাজ আছে, যেগুলো আমি এখন পরিষ্কার করে নেব। আমার এখানে দেখো কিছু গাছ আছে, যে গাছগুলো আমি পরিষ্কার করে জল টল দিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আমি জানালার পাশে রেখেছি। আর ফ্রিজের ওপরে কিছু আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো হচ্ছে আমার প্রাণ, তো এগুলো ছাড়া আমার ভালো লাগে না। তো খুব ভালো লাগে, খুব ভালোবাসি এই গাছগুলোকে, এগুলোই নিয়ে কিন্তু আমার সারাদিন চলে যায়। তো দেখো এইখানে দেখো মানি প্ল্যান্টের যে গাছটা লাগিয়েছি, এগুলো ডাল কেটে আমি দুদিন আগে বসিয়েছি। তো নিচে পাথর দিয়েছি, তার উপরে কাচের একটা গ্লাস নিয়েছি, নিচে পাথর দিয়েছি, জল দিয়ে এরকমভাবে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা আমার যে গাছটা আছে ব্যাম্বু, লাকি ব্যাম্বু বলে, তো লাকি ব্যাম্বুর গাছটা নিয়ে এসে দেখো কাটিং করে আমি লাগিয়েছি। তো এখানে দেখো এখান থেকে মানে নতুন ডগা বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর মানি প্ল্যান্ট গাছটাও একটু বড় হয়েছে,
অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছটা খুবই ছোট ছিল। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন রোদ এসে জ্বালানা দিয়ে মানে গাছগুলোর উপরে এসে পড়ে, সেই জন্য কিন্তু গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়। আর এই পাশের জানালাটা আমি খুলছি না, জানালাটা আটকে রেখেছি। কেন আটকে রেখেছি তোমাদের সঙ্গে আমি সামনের ব্লগেই আমি কিন্তু সেগুলো শেয়ার করব। আর আমাদের বাড়িতে দেখো এখন দরজা জানালা সব বন্ধ রাখা হয়, কী কারণে বন্ধ রাখা হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা একটু ওয়েট করো, আমি 2-3 দিনের মধ্যেই নতুন ব্লগ যখন নিয়ে আসবো তখন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আমি গাছগুলো রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো এখানে একটা গাছ যেটা রেখেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ফণি মনসা। এই ফণি মনসা গাছটা আমার ব্যালকানিতে আছে, সেখান থেকে একটা ডাল এনে এখানে রেখেছি। তো জানি না গাছটা ঘরের ভেতরে রাখাটা কতটা ভালো, তো তোমরা যদি কেউ জেনে থাকো সেটা আমাকে জানাবে, গাছটা বাইরে রাখা ভালো না ঘরের ভেতরে রাখা ভালো, তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। আর এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে ফেলছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। তো এগুলো না ঝাড়লে না পরিষ্কার করলে কিন্তু মানসিকভাবে শান্তি পাই না, সেই জন্য কিন্তু সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। আর তোমরা তো সবসময় দেখো। তো যাই হোক, এগুলো রেখে এখন সোজা আবার কিচেনে চলে যেতে হবে, কারণ কিচেনে গিয়ে তো আমার কিছু কাজকর্ম আছে। সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, কিছু বাসন আছে এক্সট্রা যেগুলো আমি সিঙ্কের মধ্যে রেখেছি, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তাছাড়া দুপুরে রান্না করার যে রান্না করব সেটার আয়োজন করতে হবে। সবজিগুলো কেটে আমি রেখেছিলাম, সেগুলো কিন্তু একটু ধুয়ে নিচ্ছি। আর এক পাশে দুধ বসিয়ে দিয়েছি, আর এপাশে তরকারিটা করব। আর কি রান্না হচ্ছে তোমাদের একে একে সব কিছু শেয়ার করছি। আজকে আমাদের লোকাল মাছ এনেছে, তো সেটা দিয়ে আলু বেগুন দিয়ে করছি। আর আরেকটা তরকারি করব, সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে। তো বাটা মাছগুলো কেটে নিয়ে এসেছে, তো আজকে বাড়িতে আগে কাটা হয়নি, তো সেই মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা দিয়ে আলু দিয়ে করব। তো আলু দিয়ে বাটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়া আলু বেগুনের একটু সামান্য ঝোল করছি, তার সঙ্গে হচ্ছে একটু শাক করব, তারপর টমেটো চাটনি, এগুলো আজকে খাওয়া হবে। আর ছেলে মাছ খেতে ভালোবাসে, কিন্তু ভাজা মাছটা খুব বেশি ভালোবাসে, সেজন্য ওর জন্য 2 পিস ভাজা মাছ আলাদা করে রেখেছি। এগুলোই আজকে রান্না হচ্ছে। তো রান্না করছি। আর পাশে বাসনগুলো যেগুলো নিয়েছিলাম সবজি টবজি ধোয়ার জন্য, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রেশার কুকারটা আমি আলু সিদ্ধ করেছি জন্য এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু পরিষ্কার করে নেব। আর যেহেতু দেশি আলুগুলো যে ছোট ছোট হয়, সেগুলো সিদ্ধ করার পরে কিন্তু মানে প্রেশার কুকারে বলো আর কড়াতেই বলো, যাই বলো না কেন, অ্যালুমিনিয়ামের যদি কোনো জিনিসপত্র থেকে থাকে, তাও সেখানে কিন্তু কালো একটা দাগ পড়ে যায়। সেটা আমি কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছি সামান্য একটু লেবু দিয়ে, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এই দেখো আমাদের আজকের মেনু। তো এগুলো রান্না করছি আজকে, তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, যদিও তোমরা দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, লাইক করবে একটা করে। আর আমার ভিডিওটাকে অবশ্যই দেখবে, কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, তোমাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনকে হিট করে আমার পাশে থেকো। আর আমি তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না শেষ করে দেখো আমি বাসন কোসন মেজে আমি এখানে এই র্যাকের মধ্যে সব কিছুই কিন্তু আমি রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তো যাই হোক, আজকে আমার এই পর্যন্তই ভিডিওটা।